আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। 6 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ভারত ও বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক, বললেন চিফ প্রসিকিউটর। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 27, আহত 26। এবং আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, সরকারের কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা। সফরকালে 22 জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন তিনি। চীন সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরকালে চীনের সঙ্গে 17টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। সফর শেষে প্রধানমন্ত্রী আগামী 26 জুন রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক। সকালে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের কিলিং নেটওয়ার্ক ভারত ও বাংলাদেশ জুড়ে ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন একজন সেনা কর্মকর্তা। তিনি ট্রাইব্যুনালের সামনে বেশ কিছু চাঞ্চল্যকর বর্ণনা তুলে ধরেছেন। র্যাবের টিএফআই সেল থেকে 2 জন আসামিকে নিয়ে জিয়াউলের নেতৃত্বে জাফলংয়ে গিয়েছিলেন ওই সাক্ষী সহ আরো কয়েকজন সেনা কর্মকর্তা। জাফলংয়ে যাওয়ার পর আরো 2 জন আসামিকে নিয়ে আসেন ভারত থেকে আসা সাদা পোশাকের কিছু লোকজন। এরপর এসব আসামিকে বিনিময়ের মাধ্যমে হস্তান্তর করা হয়। ভারত থেকে আনা 2 জনকে পথিমধ্যে মাথায় গুলি চালিয়ে হত্যা করেন জিয়াউল আহসান। এভাবেই তিনি হত্যাকাণ্ড চালিয়েছেন এবং এই কিলিং নেটওয়ার্ক ভারত ও বাংলাদেশ জুড়ে ছিল বলে সাক্ষীর বরাতে জানান চিফ প্রসিকিউটর। এবার আন্তর্জাতিক। দক্ষিণ ও পূর্ব লেবাননে গতকাল শনিবার বিকাল পর্যন্ত ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীদের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত 27 জন নিহত এবং 26 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দাবি করেছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে। তাদের অভিযোগ, ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতির একদিন পরে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে। এদিকে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরবর্তী পদক্ষেপ হিসেবে আজ সুইজারল্যান্ডের বুর্গেন স্টকে 2 দেশের টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা অংশ নেবেন। জানা যায়, এই মেগা বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অপরদিকে ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে তেহরানের প্রতিনিধি দলটি ইতিমধ্যেই জুরিখে এসে পৌঁছেছে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল জার্মানি। 1 গোল হজম করে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে বদলি ফরওয়ার্ড ডেনিচ উন্দাভের জোড়া গোলে 2-1 ব্যবধানে জয় তুলে নিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে টানা 2 ম্যাচ জিতে সবার আগে নিজেদের গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুলিয়ান নাগলসমানের দল। অন্যদিকে দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে ইকুয়েডর ও কুরাসাও এবং অপর ম্যাচে 2-0 গোলে তিউনিসিয়াকে পরাজিত করে জাপান। এদিকে আজ রাত 10টায় স্পেন ও সৌদি আরব, রাত 1টায় বেলজিয়াম ও ইরান, ভোর 4টায় উরুগুয়ে ও কেপ ভার্দে,
আগামীকাল সকাল 7টায় নিউজিল্যান্ড ও মিশর এবং রাত 11টায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়া মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।